কলকাতা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহার উদ্যোগে আহেরিটোলা মোড় থেকে শোভাবাজার গঙ্গার ঘাট পর্যন্ত এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, ওয়ার্ডের সভাপতি মোনাংশু চ্যাটার্জি, যুব সভাপতি রাজীব মিত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা অর্জুন দলুই প্রমুখ। বিশিষ্ট সমাজসেবী রাজকুমার জয়সওয়াল উপস্থিত ছিলেন এই দিন। এদিন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, গতবারের থেকেও এবার আরও বেশি ভোটে তিনি উত্তর কলকাতা থেকে সাংসদ নির্বাচিত হবেন। পাশাপাশি এদিন মন্ত্রী শশী পাঁজা বলেন, উত্তর কলকাতার প্রত্যেকটি অলিতে গলিতে শুধু একটাই নাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার মানুষ এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আরও দুহাত ভরে আশীর্বাদ করে সংসদে পাঠাবেন। চলতে চলতে আপনাদের এখানে এসে থমকে দাঁড়িয়েছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুভূতির যে ভোট তাকে সম্মান প্রদর্শন করতে। আপনাদের কাছে এইটুকুই বলবো যে নির্বাচন হচ্ছে দেশে, এত অস্থিরতার মধ্যে সরকার দেখেছি, কিন্তু আজকের মতন এত অস্থিরতা আমরা কখনো লক্ষ্য করিনি। আপনাদের কাছে সেই জন্য বলবো যে আমাদের বাংলাকে আমাদেরই দেখতে হবে, আমাদের বাংলাকে আমাদেরই পথ দেখাতে হবে। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত আজকে এই নিয়ে সজাগ সচেতন। অনেক ধন্যবাদ। আমরা কালু জয়সওয়াল আর সন্দীপ জয়সওয়াল, আমাদের এখানে দারুণ সংগঠন। কালু জয়সওয়াল এখানে অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে, পুজোও করে। আমাদের এই বসতি অঞ্চল মায়েরা রয়েছে, যখন বাদিকে ওই বাড়িটা পড়ে গেছিল, ওই বাড়িটা যখন পড়ে কালু জয়সওয়াল কে মালা পড়াচ্ছ, নাম বলো, নাম বলো। কালু মালা পড়েছে। কালুদার বাবার নাম বল। প্রেম জয়সওয়াল জি, প্রেম জয়সওয়াল, উনি মুকুট পরাবেন। জয় হিন্দ। প্রেম জয়সওয়াল জি, বাবুজি, এই কালু বাবুজি বলবে। শ্রী প্রীতম হাজরা তো, প্রীতম সরকার। দিদি কি বলছো? ধন্যবাদ ঝর্ণাদিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শীতলা পুজো কমিটির পক্ষ থেকে কালু এবং নাম বলো সন্দীপ, সঞ্জয়, অনেক অনেক ধন্যবাদ। সিঞ্জয়, সঞ্জয়, বিজয়, বান্টি, লালু, অনেক ধন্যবাদ। আমাদের তো প্রেম জয়সওয়াল জি, হ্যাঁ বাবাকে বল, নাম বলছি তো। তাহলে এবার এগোবো নাকি ডান দিকে ঘুরবো? রাজকুমার জয়সওয়াল বিসর্জন দেবে। মামাটি মানুষ জিন্দাবাদ।
জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ अरे जीतेगा भाई जीतेगा उत्तरे उत्तर কলকাতা উত্তরে জিতছে কে তারে ভোট দেবেন কোনখানে দিদাকে বলতে দেব তো সম্পন্ন হচ্ছে। তরুণ সম্প্রদায়কে বলবো, এত বড় ভাবে আপনারা যোগ দিয়েছেন, কিন্তু দেখেছেন ডাক্তার শশী পাজাকে 2 ঘন্টা 20 মিনিট নিজের হাতে একা লাউড স্পিকার নিয়ে গোটা পথ পরিক্রমাকে নেতৃত্ব দিয়েছেন। কি শিখা বলি, আমি নিজেও মাঝে মাঝে বিস্মিত হই। আমি খুব অল্প বয়সে রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলাম, তখন আমার বয়স ছিল 22 বছর 8 মাস। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত এই বয়সে কেউ রাজ্য যুব সভাপতি হয়নি, কিন্তু আমার ওই তরুণ বয়সেও এত উদ্যম ছিল না যে 2.5 ঘন্টা ধরে আমি সমানে একটা মিছিল পরিচালনা করে কথা বলে যাব। হ্যাটস অফ টু শশী পাজা, আপনারা প্রত্যেকে অত্যন্ত শিখাকে আমি দেখেছি। আমি তো অনেক সময় বলি, শিখা 5 বছর এত সুন্দর ওয়ার্ডে কাজ করে, কখনো যদি ওর ভোটের সময় আসে, ভোটের সময় যদি বলে যে আমি পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, তোমরা ভোট করো, তাহলে ও জিতবে। কিন্তু আমরা এখন যে ভোটটা এসেছি, এটা দেশের নির্বাচন, এটা পুরসভা না, মিউনিসিপ্যালিটি না, এটা পঞ্চায়েত না, রাজ্যসভা না, বিধানসভা না, লোকসভা। দেশের মানুষের ভাগ্য এবং ভবিষ্যৎ। আমরা একে অপরের সঙ্গে এই আন্তরিকতা দিয়ে যদি জড়িয়ে রাখি, আমাদের পেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, আমরাও কাউকে গ্রাহ্য করবো না। আমরা আমাদের মতন করে থাকবো আগামী দিন। যতদিন আমরা একসঙ্গে আছি, আমরা এইভাবেই আছি। শশী পাজাকে আমি আরেকবার কৃতজ্ঞতা জানাবো। শ্যামপুকুর কেন্দ্রে সমগ্র পরিবেশের সঙ্গে নিজেকে প্রতিনিয়ত উচ্ছল আবেগের সঙ্গে যেভাবে এই নির্বাচন পরিচালনা করছেন, আমার নিশ্চয়ই বিশ্বাস এবার শ্যামপুকুর আমার সারা রাজ্যের ক্ষেত্রে একটি ভালো বিধানসভার কেন্দ্রতে লিড দিতে তৃণমূল কংগ্রেসকে সফল হবে। বলুন জোর গলায়, জয় বাংলা। এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছতে হবে। আরো একবার জয় বাংলা। ভালো থাকুন, আমার শুভেচ্ছা, আমার আশীর্বাদ। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের মহিলাদের ভরিয়ে রেখেছে, তাই লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীরাই সুদীপ ব্যানার্জিকে পাগড়ি পরে বরণ করে নেবে। সুদীপ ব্যানার্জি জিন্দাবাদ, সুদীপ ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের রাজ্যের মন্ত্রী। এরপরে সর্বজনপ্রিয় আমাদের সকলের প্রিয় কাউন্সিলরকে একটা কথা খালি বলুন, এবছর মানুষের কিন্তু মেসেজ কি যাচ্ছে লোকসভা ভোটে? লোকসভা ভোটের নরেন্দ্র মোদীর যে অবস্থা ছিল, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার পর ইন্ডিয়া যে সবার কাছাকাছি আসছে, বিভিন্ন মানুষ যখন ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কোনো সিস্টেম কোনো কাজ করে। মানুষ এবার মনে মনে ভাবছে ভোট আছে নুনে, দেবো ঘরে কোণে। একদম আমরা ফিলোকেন্দ্রে আজকে এইটাই ভারতবর্ষের প্রচেষ্টা, নরেন্দ্র মোদীকে এবং বিজেপিকে দিদি 2-2.5 ঘন্টা ধরে যা বলার প্লিজ বলে দিয়ে তবু বলবো যে এত মানে আচ্ছা, জনসমর্থন আমাদের 19 নম্বর ওয়ার্ডে আজকে যেটা প্রচার হলো, আমাদের কলকাতার উত্তরেও তৃণমূল কংগ্রেসের এমনিতে অত্যন্ত পছন্দ একটি ওয়ার্ড সময়ে এবং তাদের ভাবতে পারে কোনো জায়গা নয় আর কোনো আত্মসন্তুষ্টির জায়গা নয়। এটা বহু বছরের পরিশ্রম এবং মানুষের সঙ্গে থেকে থেকে আপনি এই
খুব নবান নানা ঘুষে শোনা যাচ্ছে নানা নাকি ওর অবস্থা চলেছে যে কোনো পরের কথা। এখন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জেতাও যেমন কিন্তু খুব জরুরি। ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস এর সবচেয়ে বেশি আসন পাওয়ার জন্য, কারণ ভারতবর্ষের জন্য এই লড়াইটা, ভারতবর্ষের গণতন্ত্র, তার সংবিধান, দেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, এটা নিয়ে লড়াই। মূলত লড়াই ওইখানে যেটা লড়তে হবে, এবং যে কোনো পার্টি কত সিট জিতলো সেটা একটা বড় একটা মাপকাঠি। প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান এবং সেটাই আমরা মানুষের সাথে তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রের বিশ্বাস আজও বলে যাচ্ছে ওরা বলতে যাবে, কারণ আপনারা আপনাকে অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো ভারতীয় জনতা পার্টির মধ্যে, যেখানে পরিবারের সদস্যরা তাদের যারা নেতৃত্ব করছেন তারা টিকিটও পেয়েছে, যারা ওয়াশিং মেশিনেও ঢুকছেন দেখবেন তাদের পরিবার পরিজনরাও টিকিট পাচ্ছে। আমি ঠিক বুঝতে পারি না যে কথাগুলো বলে, কারণ ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে যাদের পার্টি যারা হচ্ছে তারা পরিবারের সদস্য হয়ে, এবার তাদের ক্ষেত্রে তারা যোগ্য, আর আমাদের ক্ষেত্রে পরিবারের সদস্য বলে এই যুক্তিটা চলে না। আমরা বলছি যেটা যে আমরা খুবই ব্যস্ত প্রচার নিয়ে, তো সুস্থ যে কথাগুলো যে এক ধরনের ফালতু কথা সময় খরচা তো। কিছুদিন আগে তাপস রায়কে আমরা দেখেছি এরকম প্রধানের দল পরিবর্তন করতে, তাহলে কি এই ওয়াশিং মেশিনের বলা যায় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার সম্বন্ধে আমি কোনো করতে চাই। তিনি নিজে স্বেচ্ছাভাবে দলত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন এবং অন্য পার্টিতে গেছেন। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন কলকাতা উত্তর। সুতরাং আমাদের সিম্বল তৃণমূল কংগ্রেস, আমার প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই হবে, জিতবো। শেষ একটা প্রশ্ন করে নিব, যেভাবে আমাদের মানে শিল্পীরা দেখা যাচ্ছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা বলে কিন্তু নাম লিখিয়েছেন বা দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়, তবে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে নৃত্যে কি এই যে এটা নৃত্যের কাজে লাগিয়ে করে নিয়ে তার এটা কিন্তু ভুল। আপনি দেখবেন যে দলেতে আমি যেমন নিজে ডাক্তার, যে ডাক্তার, লয়ার, অভিনেতা, অভিনেত্রী, বিভিন্ন জগতের সঙ্গে যুক্ত সমাজ সহ অনেক মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন। প্রার্থী অভিনেতা যদি তাদের প্রত্যাশা তাদের উপরে যে মানুষ রাখেন এবং তারা আগামী প্রমাণও করে দেবেন যে একটা রাজনীতির ব্যক্তি হিসেবে তারা অত্যন্ত সফল। কিন্তু অসুবিধা কোথাও নেই, যে কোনো দলে তারা সুযোগ পেতে